হাই মিনাসান কনিচিওয়া, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব এটি হচ্ছে লেসন 3 এর ভোকাবুলারি। ঠিক আছে, তো আসলে আমরা আজকে কথা না বাড়িয়ে ভোকাবুলারিগুলো একটু দেখি। তো এখানে প্রথমে কি লেখা আছে? কোকো। কোকো মানে এখানে, মানে স্থানকে নির্দেশ করছে এখানে। সোকো ওখানে, আসোকো ওইখানে। কোকো মানে হলো যেটা বক্তার সামনের স্থানকে নির্দেশ করতেছে। সোকো মানে শ্রোতার সামনের স্থানকে নির্দেশ করতেছে। আসোকো মানে বক্তা এবং শ্রোতার থেকে দূরের কোনো স্থানকে নির্দেশ করতেছে, ওইখানে। আচ্ছা, তারপর দোকো। দোকো কোথায় বা কোন জায়গায়। কোচিরা এই দিকে, সোচিরা ওদিকে, আচিরা ওই দিকে। ঠিক আছে, আবার এই তিনটি কোচিরা, সোচিরা, আচিরা এগুলো আবার কোকো, সোকো, আসোকোর কি পোলাইট ভার্সন। ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে কি আছে? দোচিরা। দোচিরা মানে কোন দিকে বা কোথায়। দোচিরা কোন দিকে বা কোথায়। কিউশিৎসু ক্লাসরুম। শুকোদো ক্যান্টিন বা খাবারের স্থান। জিমৌশো অফিস। কাইগিশিৎসু মিটিং রুম। উকেতসুকে রিসিপশন ডেস্ক। এটা কি? রবি মানে লবি। যেটা লবি হলো এমন একটা জায়গা যেটা সাধারণত বিমানবন্দর বা বড় বড় হোটেল, হ্যাঁ, রেস্টুরেন্টে এটা কি সামনে একটা খালি স্পেস থাকে, এখানে মানুষ বসে কি অপেক্ষা করে বা সময় কাটায়। তারপরে কি আছে? হেয়া। হেয়া মানে রুম। তৈরে। তৈরে মানে অতেয়ারাই হলো পোলাইট ভার্সন, এটার অর্থ হলো টয়লেট। কাইদান সিঁড়ি। আচ্ছা, তারপরে কি আছে? এরেবেতা। এরেবেতা মানে এলিভেটর বা লিফট। এসকারেতা মানে এসকেলেটর, যেটা চলন্ত সিঁড়ি। ঠিক আছে, চলন্ত সিঁড়ি হলো এসকারেতা, হ্যাঁ, চলন্ত সিঁড়ি। জিদোহান বাইকি মানে খুচরা জিনিস বিক্রয়ের স্বয়ংক্রিয় একটা মেশিন, মানে ভেন্ডিং মেশিন যাকে বলে। এটা জাপানে এটা সব জায়গায় পাওয়া যাবে এটাকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেনোয়া। দেনোয়া মানে টেলিফোন। কুনি। ও কুনি মানে কুনি মূল শব্দ, তার সামনে আছে ও, মানে এটাকে সম্মান প্রদর্শন করা হয়েছে। ওকুনি। ওকুনি মানে দেশ। কাইসা মানে কোম্পানি। উচি বাড়ি। আচ্ছা, তারপর এখানে কি আছে? কুৎসু। কুৎসু মানে জুতা। নেকোতাই মানে টাই। ওয়াইন মদ। উরিবা ডিপার্টমেন্ট বা কাউন্টার। চিকা আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্ট। কাই বা গাই। ঠিক আছে, কাই এটা হলো ফ্লোর গণনার ক্ষেত্রে কাই ব্যবহার করা হয়। ইকাই, নিকাই, সান গাই। এই যে গাই মানে এই কাউন্টিং প্রসেসটা আমাদের N5 বইয়ের শেষের দিকে এটা আছে, এটা অন্য একটি ক্লাসে আমরা আলোচনা করব। মানে ফ্লোর কাউন্টিং বা গণনা করার ক্ষেত্রে কাই বা গাই ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে নান গাই মানে কততম ফ্লোর, মানে কোয়েশন করার ক্ষেত্রে নান গাই, তখন কিন্তু কাই হবে না, নান গাই মানে কততম ফ্লোর। আচ্ছা, তারপর এন। এন মানে কি? জাপানি ইয়েন। ইকুরা কত মানে হাউ মাচ। হিয়াকু একশত মানে 100। সেন হাজার। মান 10,000। তারপর একটা আছে রেইনশু। রেইনশু মানে অনুশীলন। অনুশীলন করার জন্য কি কি দিছে এখানে? সুমিমাসেন মানে মাফ করবেন বা ক্ষমা করবেন। এটা সাধারণত কোনো পার্সোনাল ইনফরমেশন কি জানার পূর্বে সাধারণত এই সুমিমাসেন শব্দটি ব্যবহার করা হয়। এটার আরো অনেক বিশদ ব্যবহার আছে, এটা আমরা সামনে পাবো। সুমিমাসেন মাফ করবেন বা ক্ষমা করবেন বা স্কুইজ মি। দোমো মানে ধন্যবাদ, মানে এটা ছোট করে একটা ধন্যবাদ দেওয়া। দোমো ধন্যবাদ। আচ্ছা, কাইওয়াতে কি আছে কথোপকথনে? প্রথমে আছে কি? ইরাশ্বাই মাসে মানে এটা স্বাগত জানানো। সাধারণত কি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যে বিক্রয় কর্মী আছে তারা কি কাস্টমারকে স্বাগত জানায়, ইরাশ্বাই মাসে বলে। এটা জোরে উচ্চ স্বরে বলে কাস্টমারকে স্বাগত জানায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? ও মিসেতে খুদাসাই। ঠিক আছে, মানে দয়া করে দেখান। মানে এই মিসেতে খুদাসাইয়ের অর্থ হলো দয়া করে দেখান। ঠিক আছে। আচ্ছা, এখানে ও পার্টিকেল আছে, তার পূর্বে একটা জিনিস হবে, যে কোনো একটা নাউন, মানে আমাকে এই জিনিসটা আমাকে দেখান। ঠিক আছে, এটা সাধারণত কাস্টমার কি দোকানদারকে বা বিক্রয় কর্মীকে বলবে। একটা কথার কথা, যদি তাকে একটা বই দেখাতে বলে তাহলে কি হুন ও মিসেতে খুদাসে মানে দয়া করে বইটি দেখান। আচ্ছা, তারপরে কি? যা। যা মানে আচ্ছা বা তারপর। এটা কথাবার্তা বলার মধ্যে সাধারণত এগুলো বলে থাকে জাপানিজরা। যা মানে আচ্ছা বা তারপর। তারপর আবার এখানে ও পার্টিকেল থার্ড ব্র্যাকেটের ভিতরে, এখানে খুদাসাই মানে খুদাসাই অর্থ হলো দয়া করে দিন। ঠিক আছে, তার আগে একটা নাউন হবে, মানে ওই নাউনটা আমাকে দিন। ঠিক আছে, যেমন আমি আগে বললাম হুন, এখানে যদি আমি বলি হুন ও খুদাসাই মানে মানে কি বইটি আমাকে দয়া করে দিন। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কাতাকানায় লেখা আছে ইতারিয়া। ইতারিয়া মানে ইতালি। হুম।
সুইসু মানে সুইজারল্যান্ড, তারপর কি ফুরানসু মানে ফ্রান্স, তারপর কি জাকারুতা মানে জাকার্তা, বাংককু মানে কি ব্যাংকক, তারপরে বারিরিন মানে বার্লিন, শিন ওসাকা মানে ওসাকার একটি স্টেশনের নাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের লেসন 3 এর ভোকাবুলারি। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। আশা করি আপনারা এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছেন, এবং আজকের এই ক্লাসটি যদি ভালো হয়ে থাকে তাহলে কি আপনাদের যে যে সমস্ত বন্ধুরা পরিচিত যারা আছে জাপানি ভাষা শিখছে তাদের সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করবেন। আর আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এটা আমি প্রত্যাশা করি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।